বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ সুম্মা শিতা, তোমরা মাশাআল্লাহ ওয়া শিতা বলবে না, বরং কি বলবে? তোমরা বলো মাশাআল্লাহ সুম্মা শিতা, আল্লাহ যা চান তাই হয়, অতঃপর আপনি কিছু চাইলে আমার উপকার হতে পারে। রাওয়াহুন নাসাই, হাদিসটি নাসাইতে রয়েছে, ইমাম নাসাই হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ালাহু আইযান, আরো একটি হাদিস রয়েছে নাসাইতে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না রাজুলান কালা, একজন লোক এসে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাশাআল্লাহ ওয়া শিতা, নবীকে, নবীর মতো সৃষ্টি আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি না করেছেন না করবেন, সৃষ্টির সেরা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তিনি সম্মান প্রদর্শন করতে গিয়ে এক লোক এসে বলে মাশাআল্লাহ ওয়া শিতা, আল্লাহ এবং রাসূল যা চান, আল্লাহ এবং আপনি যা চান তাই হবে। কিন্তু আল্লাহর চাওয়ার সাথে নবীর চাওয়ার যে কোনো ক্ষমতা কাজ করতে পারে না পৃথিবীতে, এটি হচ্ছে ইসলামিক আকীদা। তাই ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহর তুমি পার্টনার বানিয়ে দিলে। নিদ, গত সপ্তাহে নিদ আর আন্দাদ সম্পর্কে আলোচনা করেছি, বলিনি? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদার আয়াতে তাফসিরে, আজআলতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহর সমকক্ষ, সমতুল্য শরীক বানিয়ে দিলে। নিদ শরীক, অংশীদার বানিয়ে দিলে। বাল মাশাআল্লাহু ওয়াহদাহ, এই যে সঠিক আকীদা এবং পূর্ণাঙ্গ তাওহীদ হচ্ছে কি, বাল মাশাআল্লাহু ওয়াহদাহ, বরং একা আল্লাহ যা চান তাই হয়, একমাত্র আল্লাহ যা চান তাই হয়। মাশাআল্লাহু ওয়াহদাহ মানে একমাত্র আল্লাহ যা চান তাই হয়, শুধু আল্লাহ যা চান তাই হয়, মানুষের চাওয়াই কিছুই হয় না। বলে ইবনে মাজাহ আনি তুফাইল আখি আয়েশা তালে উম্মিহা, আরেকটি হাদিস ইবনে মাজাহ রয়েছে, তুফাইল নামক সাহাবী বর্ণনা করেছেন, আখি আয়েশা লে উম্মিহা, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈপিত্রীয় ভাই, মা শরীক ভাই। আরবিতে বলা হয় আখলে মানে মা শরীক ভাই, মায়ের শরীক। মায়ের শরীক মানে কি? তাহলে বাপের শরীক নাই, তাহলে একে বাংলা কি বলা হবে? বই। মায়ের শরীক, কিন্তু বাপের শরীক নেই, বাপ দুটো, তাহলে একে কি বলা হবে? বই পিত্রীয়। বাপ দুটো, তাহলে বই পিত্রীয় হলো। বুঝতে পারছেন? আচ্ছা, আর যেটাকে সৎ ভাই বলি সেটা হচ্ছে বাপ শরীক না মা শরীক? যেটা সৎ ভাই, সৎ ভাই বাপ এক হয় না বাপ দুই হয়? বাপ এক হয়, মা দুটো হয়, সৎ ভাই। আব্বা দুটো বিয়ে করেছেন, আচ্ছা, অন্য মায়ের থেকে ছেলে মেয়ে হয়েছে, ওরা কি আপনার সৎ ভাই। তাহলে বাপ এক না বাপ দুই? বাপ এক, তাহলে একে বলা হবে কি? বই। সৎ ভাইকে কি বলে? বই। বই মাতৃয়, এটা হলে বই মাতৃয়, ওখানে মা দুটো, তাহলে বই মাতৃয়। বাংলাও তাফসীর যদি করতে হয় তত মুশকিল। বই পিতৃয় আর বই মাতৃয়। তাহলে মা শরীক ভাই ছিলেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম উম্মুল মুমিনিন আবু বকরের মেয়ে। তাহলে আবু বকরের মা শরীক ভাই যদি হয়, তাহলে এই তোফাইলের বাবা আবু বকর নাই। তোফাইলের মায়ের এর পূর্বে কোন জায়গায় বিয়ে হয়েছিল, মারা গেছে অথবা ছেড়ে দিয়েছে বা কুফর অবস্থা থেকে গেছে, তখন সে মুসলমান হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছে, তাই না? মা শরীক ভাই, তারপর তাহলে মায়ের শরীক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই মায়ের পেট থেকে, সেই মায়ের পেট থেকেই এই তোফাইল। বুঝতে পারছেন এবার? কিন্তু বাবা আলাদা আলাদা, অর্থাৎ আবার বলি তোফাইলের বাবা কি আবু বকর? আবু বকর নাই, কিন্তু আয়েশার মা আর তোফাইলের মা হচ্ছে বই পিতৃয়। আখি আয়েশা, আয়েশার ভাই লে উম্মেহা মানে মা শরীক, অর্থাৎ বই পিতৃয়। কাল, তিনি বললেন, মানে তোফাইল বর্ণনা করেছেন, রাআইতু কাআন্নী আতাইতু আলা নাফারিম মিনাল ইয়াহুদ, তিনি একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখছেন এই কসমের কথা, আতাইতু কাআন্নী আতাইতু আলা নাফারিম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটি দলের, নাফার মানে একটি কোন দল, অল্প, যেটি 10-এর নিচে হয়, 3 থেকে 10 পর্যন্ত যদি থাকে একে নাফার বলা হয়। একজনকে নাফার বলা হয় না, দুজনকে বলা হয় না, কমের পক্ষে 3 জন, আর বেশি খুব সর্বর্ধে 9 জন 10 জন, এরকম হলে নাফার বলা হয়। তো কয়েকজন ইহুদি বসে ছিল সেখানে, আমি আসলাম, আবার স্বপ্নে, বাস্তবে নাই কিন্তু। কুলতু, আমি বললাম, ইন্নাকুম লাআনতুমুল কওম, আর আমি স্বপ্নে তাদেরকে বললাম, তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি, তোমরা ইহুদিরা শ্রেষ্ঠ জাতি, তবে কিন্তু আছে, কি আছে কিন্তু? লাউলা আন্নাকুম তাকুলুনা উযাইর ইবনুল্লাহ, তোমরা যদি না বলতে যে ওযাইর আল্লাহর পুত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের বিভ্রান্তি করতে, গুমরাহি করতে শুরু হলো, বললো যে ওযাইর আল্লাহর পুত্র, মানুষকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, তখনই তারা কুফরিতে পড়লো, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, এরা কাফের। তার আগ পর্যন্ত ইহুদিরা, ইসলাম আসার পূর্বে তারা সঠিক দিনের উপর ছিল, আল্লাহর পুত্র সাব্যস্ত করেনি, আল্লাহর অংশীদার সাব্যস্ত করেনি, তারা শিরক করেনি, কাফের হয়নি।
তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি থাকতে লাউলা আন্নাকুম তাকুলুন, তোমরা যদি না বলতে যে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, সান অফ গড। কালু ওয়া ইন্নাকুম লাআনতুমুল কওম, তখন তারা প্রতি উত্তরে কি বললো? ইহুদিরা স্বপ্নে, ইহুদিরা প্রতি উত্তরে বলছে ওয়া ইন্নাকুম লাআনতুমুল কওম, তোমরাও কিন্তু শ্রেষ্ঠ জাতি মুসলিমরা। যদি লাউলা আন্নাকুম তাকুলুন, তোমরা যদি না বলতে মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ যা চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তখন পর্যন্ত জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসেনি যে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া যাবে না, মাশাআল্লাহ শাহ মুহাম্মদ বলা যাবে না, এরকম বলা অভ্যাস ছিল। সুম্মা মারাতু বিনাফারিম, তাহলে উত্তর তারা দিয়ে দিল। তাহলে বোঝা গেল এর দ্বারা যে মুশরিকও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায়, কাফেরও বুঝে যে মুসলিমদের অবস্থান কোথায়। এজন্য কোন কাফেরকে জিজ্ঞেস করেন যে একজন নামাজি লোক আর আরেকজন বেনামাজি মদখোর, দুই মুসলমান, কোন লোকটি সৎ? একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টানও বলবে, তার অন্তরে সততা থেকে যদি বলে, মিথ্যুক না হয়, তাহলে বলবে নামাজি লোকটি ভালো, যে মদ খানে সেই লোকটি ভালো, বলবে না? হিতাহিত জ্ঞান আছে, বোঝে যে নামাজি লোক এত বড় অপরাধী হইতে পারে না, যত বড় অপরাধী একজন মদখোর হইতে পারে, বেনামাজি হইতে পারে, ঠিক না? এই জন্য আরেকটি কথা এখানে আমার মনে পড়ে গেল, ভারত উপমহাদেশে হিন্দুদেরকে মুসলিম করা গেল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে না। এর মুখ্য কারণ, কয়েকটি কারণের মধ্যে মুখ্য কারণ হচ্ছে কি, যে অধিকাংশ মুসলিমদেরকে দেখছে তারা যে এরা আমাদের মতোই তো পূজা করছে। আমরা যদি দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, তো এরা তো দরগা পূজা করছে, মাজারে পূজা করছে। তাহলে পার্থক্য কোথায়? বহু হিন্দু মুসলিম হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে এই উত্তরই পেয়েছি যে ভারতে কেন মুসলমান হওনি তুমি, বাংলাদেশে কেন মুসলমান হওনি? বলছে সেখানে তো কোনো পার্থক্য দেখিনি, আমাদের মন্দিরে মেলাতে মুসলমানরা আসতো, আর আমরাও তাদের মাজারে যাই, দেখি একই রকম তো। আমরা গিয়ে মন্দিরে গিয়ে মূর্তিকে, প্রতিমাকে সেজদা করি, আর সেখানে গিয়ে আমরা পুজো পাঠ পেশ করি, কলা মোলা পেশ করি, আর আমরা ওই বলিদান দিই, আর মুসলমানরা গিয়ে মাজারে অরুষণ মেলা গিয়ে খাসি মুরগ জবাই করে। পার্থক্য কোথায়? কোন ডিফারেন্স আছে? কোনো পার্থক্য নেই। যার ফলে হিন্দু অমুসলিমদেরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামের দিকে আকৃষ্ট করা যাচ্ছে না। কিন্তু যখনই সৌদি আরবে আসে আর দেখে তাওহীদের দেশ, এখানে শিরক নেই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, তখন দেখে যে না, ইসলাম সত্যি কিন্তু আলাদা ধর্ম। ইসলাম হিন্দুইজমের মতো নয়, বৌদ্ধইজমের মতো নয়, ইহুদি খ্রিস্টানদের মতো বাতিল ধর্ম না। ইসলাম সত্যি অন্বেষের ধর্ম, একত্রের ধর্ম, তাওহীদের ধর্ম। তখন আকৃষ্ট হয়ে মুসলিম হয়ে যায়। এই পার্থক্যটি এখানে এসে অনুভব করে, যে অনুভবটি ওখানে হয় না, ঠিক কিনা? তাহলে মুশরিক হলে, হিন্দু হলেও বুঝতে পারে যে ওই মাজারি, যারা মাজার পূজারী, তারা আমাদের সমান। আমরাও যেমন মন্দিরে গিয়ে প্রতিমা পূজা করি, তারাও চিশতির পূজা করে, না হয় ফুরফুরা পূজা করে, না আর কারো পূজা করে। হ্যাঁ, বেমিল দেখে না, কোনো তফাৎ দেখতে পায় না, শুধু নামে তফাৎ দেখে। আমাদের নাম হিন্দু, এদের নাম মুসলিম, ব্যাস পার্থক্যটা নামেই দেখতে পায়, আর কোনো পার্থক্য খুঁজে পায় না। এই জন্য কবর পূজারীদের সাথে বেশি বন্ধুত্ব। দেখেন, কোরআন খানি করতে গিয়ে কবর পূজারী মোল্লারা গিয়ে কোরআন খানি করলো, ইন্দিরা গান্ধীর পর্যন্ত কোরআন খানি করলো। আমাদের এলাকায় এক রেল মন্ত্রী ছিল গনি খান চৌধুরী, ওর আত্মীয়, ওই সিলেটে আর কোন চৌধুরী নেতা আছেন বাংলাদেশে, ওই গনি খান চৌধুরী অনেকদিন তো গোটা ভারতের রেলমন্ত্রী থেকেছে, মুসলিমদের অনেক উপকার করেছে, আল্লাহ মাফ করে মুসলিম যখন। তো সেই লোকটি যখন মারা গেল, তখন এই প্রচার মাধ্যমে যেসব ভাইরা দেখেছে আমাকে এসে বলেছে যে পাশাপাশি বসে হিন্দুরা রামায়ণ পড়ছে আর মুসলিম মোল্লা কবর পূজারীরা কোরআন খানি করছে। এরা কোরআন খানি করে বক্সাচ্ছে, আর হিন্দুরা রামায়ণ মহাভারত পড়ে বক্সাচ্ছে। বুঝতে পারলেন? হ্যাঁ, কারণ ধর্ম একই, ধর্ম একই, কবর পূজারীদের ধর্ম আর হিন্দুদের ধর্ম একই, নামের শুধু পার্থক্য, দুর্গার দরগার পার্থক্য। তো এখানেও কিন্তু ধরে নিতে বলল ইহুদিরা যে আমরা যদি ওজাইর ইবনুল্লাহ বলে অপরাধ করি, আমরা শ্রেষ্ঠ জাতি আর না থাকি, নিকৃষ্ট হয়ে যায়, তো তোমরাও তো মাশাআল্লাহ শাহ মোহাম্মদ বলে দিচ্ছ, তো কি পার্থক্য? লা জবাব করে দিল, আর জবাব খুঁজে পেলেন না, সাহাবীও জবাব খুঁজে পেলেন না। স্বপ্ন সুম্মা মারারতু বিনাফারি মিনান নাসারা, কয়েকজন নাসারার কাছ দিয়ে আমি অতিক্রম করলাম। ফাকুলতু, আমি বললাম, ইন্নাকুম লাআনতুমুল কওম, তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি, লাউলা, তবে কিন্তু, আন্নাকুম তাকুন, যদি তোমরা না বলতে আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা মাসিহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই কথা যদি না বলতে, এই বলেই তোমরা কাফের হয়ে নিকৃষ্ট হয়েছো, মুশরিক হয়ে গেছো। তাহলে তখন তারা বলল, ওয়া ইন্নাকুম লাআনতুমুল কওম, তোমরাও শ্রেষ্ঠ জাতি হতে, লাউলা আন্নাকুম তাকুন, তোমরা যদি না বলতে মাশাআল্লাহ ওয়া শাহ মুহাম্মদ, তোমরা তো মাশাআল্লাহ ওয়া শাহ মুহাম্মদ। ফালাম্মা আসবাহতু, তোফাইল বলছেন যে আমি যখন সকাল করলাম, মানে আমার সকাল হলো, আখবারতু বিহা মান আখবারতু, সকালে উঠে বন্ধু বান্ধব আশেপাশে যাকে পেলাম আমার স্বপ্নের কথা বলে ফেললাম। অনেক লোক আছে না, স্বপ্ন দেখলে সকালে উঠে কাউকে বলতে হবে, এই এরকম আমি স্বপ্ন দেখেছি, বিশেষ করে নতুন ধরনের কোনো ভালো, তার মনে হচ্ছে যে কিছু ভালো স্বপ্ন দেখেছি, তাহলে বলে ফেলে মানুষের এটা সব তাড়াতাড়ি করে বলে ফেলে। সুম্মা আতাইতু, তারপরে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম।
আখবার তো, তারপরে তাকে বললাম স্বপ্ন সম্পর্কে যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে এরকম স্বপ্ন দেখি, ইহুদিদেরকে দেখলাম, খ্রিস্টানদেরকে দেখলাম, তাদের সাথে এরকম কথা কাটাকাটি হইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাল হাল আখবারতা বিহা আহাদান, এই স্বপ্ন সম্পর্কে কাউকে কি বলে দিয়েছো নাকি এর আগে? তাহলে বোঝা গেল স্বপ্নের সম্পর্কে যদি স্বপ্ন বলতে হয় যাকে তাকে বলতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কারো মনে আছে? স্বপ্ন যদি দেখেন, ভালো দেখেন আর মন্দ দেখেন, বিশেষ করে খারাপ স্বপ্ন দেখলে তো না বলাই উচিত, এবং একটি দোয়া পড়ে বাম দিকে আপনি 3 বার থুথু ফেলেন, ঠিক না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াহদুরুন পড়েন যখনই খারাপ স্বপ্ন দেখলেন, আর বিব্রত হয়ে উঠলেন, বিচলিত হয়ে উঠলেন, আর 3 থুথু করেন ইনশাআল্লাহ, তারপর আর খারাপ স্বপ্ন দেখবেন না। শয়তানি থাকে অনেক সময় এরকম স্বপ্নে। আর যদি ভালো স্বপ্ন মনে হয় তারপরেও আপনি কাকে বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাকে? ওয়ালা তুহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান। কাকে বলতে হবে? অত্যন্ত প্রিয়জন ব্যক্তিকে বলেন অথবা জ্ঞানী ব্যক্তিকে বলেন। জ্ঞানী ব্যক্তি যে ভালো তাবির বিবরণ দিতে পারবে তিনি হলেন জ্ঞানী ব্যক্তি। আর হাবিব প্রিয় ব্যক্তি যদি সেই স্বপ্নের বিবরণ খারাপের দিকে যায় তো আপনাকে পেরেশান করবে না, সেজন্য বলবে না যে তুমি আর বাঁচবে না, মরে যাবে, তুমি বড় অ্যাক্সিডেন্টের শিকার হবে, এসব কথা বলবে বন্ধু মানুষ হলে। যদিও তাবির এরকম হয় বলবে না। আর যদি হাবিব না হয়, প্রিয় ব্যক্তি না হয়, শত্রু হয়, অন্তরে হিংসা ভরা আছে, আর যদি তার সামনে বলেন যে ভাই এরকম একটা স্বপ্ন দেখেছি, তার মানে কাজ হয়ে গেছে, একে এমন করে পেরেশান করে রেখে যেন টেনশন পড়ে আর সারা জীবন টেনশনে ভোগে, তুমি আর বেশি দিন বাঁচবে না, আর এমন রোগ ধরবে না তোমাকে, বা এমন বড় অ্যাক্সিডেন্ট হবে যে তুমি অক্ষম হয়ে যাবে, বলেন দেখি। তাহলে আপনার ঘুম হারাম করে দিবে, কাজকর্ম হারাম করে দিবে। সেই জন্য বন্ধু ছাড়া শত্রুকে, হিংসুটে ব্যক্তিকে বলতে হবে না, আর জ্ঞানী ছাড়া কোন মূর্খ ব্যক্তিকে বলতে হবে না। হাল আখবারতা বিহা আহাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এই স্বপ্ন সম্পর্কে কাউকে বলে দিয়েছো নাকি? কুলতু না, বলে হ্যাঁ কয়েকজনকে তো বলে ফেলেছি আমি সকালে উঠে। কালা ফাহামিদাল্লাহ ওয়া আসনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং সানা বর্ণনা করলেন, অর্থাৎ খুতবা পড়লেন বক্তব্য করার জন্য বা কিছু কথা বলার জন্য। সুম্মা কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা সম্বোধন করে বলতেন তখন আল্লাহর প্রশংসা করতেন এবং আল্লাহর সানা পেশ করতেন। সুম্মা কাল, অতঃপর বললেন, আম্মা বাদ, অতঃপর। তাহলে বক্তব্য শুরু করার প্রারম্ভে, শুরুতে আল্লাহর হামদ সানা প্রশংসা গুণগানের পরে আম্মা বাদ বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্না তুফাইলান রারুয়ান আখবারা বিহা মান আখবারা মিনকুম, এই তুফাইল নামক ব্যক্তি একটি স্বপ্ন দেখেছে, আর আখবারা বিহা মান আখবারা মিন, তোমাদের মধ্যে কাউকে কাউকে কি করেছে? বলেও দিয়েছে। ওয়া ইন্নাকুম কুলতুম কালিমাতান কানা ইয়ামনাউনি কাযা ওয়া কাযা আন আনহাকুম আনহা, আর তোমরা এমন একটি কথা বলো, অর্থাৎ মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মদ বলো, যেটি আমি নিষেধ করতে চাইতাম কিন্তু আমার কাছে কোনো আদেশ না আসার কারণে এখনো নিষেধ করিনি। কুলতুম কালিমা মানে এমন একটি কথা বলো, অর্থাৎ ওই যে মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, তোমরা এই শিরকি কথাটি বলো, ছোট শিরক, তোমরা মনে রাখো। কানা ইয়ামনাউনি কাযা ওয়া কাযা, এতে থেকে আমাকে বাধা দিত, মানে নিষেধ করা থেকে বাধা দিত কি? ওহী না আসা, ওহির বিলম্ব হওয়া। এখনো আমার কাছে কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি যে মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মদ বলা যাবে না, আর নিজের পক্ষ থেকে আমি কিছু বলতে পারছি না। ফালা তাকুলু, তবে এখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিশ্চয়ই ওহী এসেছে। তখন ফালা তাকুলু, সুতরাং তোমরা বলবে না মাশাআল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ যা চান এইরকম করে বলবেন না। কি বলবে? ওয়ালাকিন কুলু, তোমরা বলবে মাশাআল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চান তাই হয়। দেখলেন হাদিসে জায়েজ যদিও আছে সুম্মা বলে, কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হইল যে সবচাইতে উত্তম হচ্ছে কি মাশাআল্লাহ ওয়াহদাহু বলা, বা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ ওয়াহদা আর মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একই কথা। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ ওয়াহদাহু বলেন। হাদিসটি ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসটি সহিহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।